আর আমার ছোট ভাই নওশাদ নিশ্চয়ই জানেন রাজনীতি করছে, জানেন তো নাকি? যদি ওরও কর্মকাণ্ডে কিছু ভুল হয় পরামর্শ দেবেন, আপনাদের ঘরের বাচ্চা। ও কিন্তু মুসলমানের জন্য রাজনীতি করে না, ও মানুষের জন্য রাজনীতি করছে। কেন রাজনীতি মুসলমানের জন্য হয় না, রাজনীতি দেশ ও দেশবাসীর জন্য হয়। আল্লাহ রসুল বলছেন আরশে আজিমের ছায়া 7 শ্রেণীর মানুষ পাবে। এখানে টাইটেল মাদ্রাসার অনেক ছাত্ররা আছে, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো নায়ে পরায়ণ নেতা, সে আরশের ছায়া পাবে। জোরে বলুন। নায়ে পরায়ণ নেতাকে যে তার অধীনস্থ প্রজাদের ঘরে সমান নজরে দেখবে, মুসলিম হিন্দু আদিবাসী দলিত ভাগাভাগি করে না, মানুষের সেবা। তাই নওশাদ মানুষের লিডার, কিন্তু নওশাদকে ছোট করারও একটা ষড়যন্ত্র তথাকথিত একদল সাম্প্রদায়িক দলের লোকেরা করেছিল, দেখেছিলেন? আপনারা হয়তো মনে করছেন নওশাদের নাম করছে, কি ব্যাপার? এটাই তো বলবো, দুঃখ এটাই। অনেকে বলে দেখেছো নওশাদের নাম করছে, তার মানে বুঝতে পারছো ভেতরে ভেতরে সব ঠিক আছে। শোনেন, আপনার বাচ্চা নওশাদ, আপনার সন্তান নওশাদ, আপনার ছেলে নওশাদ, সে যদি দালাল হয়, কেমন ছেলে বড় করেছেন বাপ? কেমন ছেলে বড় করলেন? পাড়া প্রতিবেশী তাকে ধরে একটু বলতে পারছেন না, বাপ তুমি দালালি করছো কেন? বলেন না। মিডিয়ার কাগজ কাটিং দেখিয়ে আপনার ছেলেকে যে অপমান করে, তাকে নিয়ে সে রসগোল্লা খাওয়ান। আপনার ছেলেকে একবার জিজ্ঞাসা করেছেন, হারা তুই কি কখন টাকা লিয়েছিস? শরিয়াত বলছে কারো বিষয়ে তাকে জিজ্ঞাসা না করে ফতোয়া দিও না। দাদা হুজুরের ওসিয়তনামা খুলে দেখলেন, দাদা হুজুর বলেছেন খবরদার ভেরিফাই না করে কারো সমালোচনা করো না। শোনেন, নওশাদ সিদ্দিকীকে সবাই যখন ওর হয়ে আন্দোলন করতে লাগলো, তথাকথিত একটা ব্যক্তি যাকে আমাদেরই বাড়ি কারো সঙ্গে তরমুজ খাওয়াতে দেখা গেছে, সে হঠাৎ করে বলে উঠলো, দেখলেন না ফুরফুরা শরীফের ভালো বংশের ছেলে পীরজাদা নওশাদ সিদ্দিকীর উপরে হামলা করা হয়েছে। ভাবলেন ওর নাম করছে না, বাংলা বাঙালি বলছি বাঁশ দিল। যদি বলেন কেমন করে? নওশাদকে সমাজের কাছে প্রমোটিং করা হলো, ও একটা পীরজাদা। তার মানে অনেকে পীরকে মানে না, এই সমাজে আছে না নাই? তারাও তো মানুষ নাকি? তারাও তো নাগরিক। লিডার হলে তাকেও সেবা করতে হবে। ও মানে কি না মানে ও আল্লাহর কাছে জবাব দেবে। আমার দায়িত্ব আমার অধীনস্থ মানুষকে দেখতে হবে। আর নওশাদ ফতোয়া দিতে যাই না, দাঁড়িয়ে সালাম না বসে সালাম। ও ওয়াজ করে নাকি? আমার তোমার সঙ্গে ইখতিলাফের লড়াই থাকতে পারে, নওশাদের সঙ্গে কোনো সিলসিলা জাত ধর্ম মাত কাসুর লড়াই নেই। কথা বুঝে আসছে না নাই? তো এইটা করে দিয়ে ভাগ করে দিল। তার মানে কি? যাতে করে অন্য সিলসিলার লোকেরা বলে ও পীরজাদা তো, সত্যি তো, যাতে ওর দিকে পুরো সবাই না চলে যায়। কেন সবাই চলে গেলে এরপরে যে আসার স্বপ্ন দেখছে সে আর আসতে পারবে না, নওশাদ তখন চলে আসবে ক্ষমতায়। এটা হচ্ছে পলিসি। দ্বিতীয় নম্বর কি ভাই, এই কথা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে? কেন একটা অন্যায় হয়েছে, সত্যটাকে উদ্ঘাটন করা ইসলামের কাজ, ইসলামের কাজ করছি। যদি নবীর মেম্বারে বেঈমান কাফের দাঁড়িয়ে মুতাকে তুলতে পারো তখন ফতোয়া হয়নি। নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর বংশের বাচ্চার উপরে জুলুম হয়েছে, কথা বলছি তো বুকে লাগার ব্যথার কোনো কারণ নেই তো? আমরা সমাজে দেখেছি না দেখিনি? ঈদে মিলাদুন নবীর নামে অনেক বেঈমান, জালিম, চোর, লুটেরা পিশাব করে পানি লাই না, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, তাদেরকে তোলা হচ্ছে। তখন ফতোয়াবাজি হয় না। যে মেম্বারে নবী স্বয়ং এসেছে সেসব জায়গাতেও তুলে দেওয়া হচ্ছে, তখন ফতোয়াবাজি হয় না। আর যখন একটা নবী বংশের বাচ্চার হয়ে কেন ও মাল নওশাদ দিতে পারেন, তাই একটু সবর করুন না, দেবে খুনি কত নেবেন। তবে কারো রক্ত চুষে দেবে না, নিজের পারিশ্রমটাতে দেবে খুনি। চিন্তা করছেন কেন? কেন কারো রক্ত চুষে দিবার অধিকার নওশাদের নাই। কেন নওশাদ ওর মালিক নয়, দায়িত্ব পায় ঠিকই, মালিক কিন্তু নয়। অতএব গরিবের জিনিস নিয়ে কাউকে দিবার অধিকার নাই। ইনসাফ হবে, হক নাস হবে। তো যে কথা বলছিলাম,
তো ওই সময় দেখা গেল ওকে বিভাজন করে দিবার প্ল্যান তৈরি করলো। তারপরে অনেক অমুসলিম ভাইরা তাকে ভালোবাসে না বাসে না। নওশাদের দুটো পরিচয়, নওশাদের দুটো পরিচয় কাদের কাছে? যারা দাদা হুজুরকে মুর্শিদ পীর বলে মানে তাদের কাছে নওশাদের দুটো পরিচয়, একটা হলো পীরজাদা আর একটা হলো ও জনপ্রতিনিধি। আর যারা দাদা হুজুরকে পীর বলে মানে না বা তাকে ভালোবাসে কিন্তু তার কাছ থেকে শিক্ষা নেয় না, এই সিলসিলার নয়, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তাদের কাছে নওশাদের একটাই পরিচয়, নওশাদ একজন সৎ চরিত্রবান, দেশের ভবিষ্যৎ, জনগণের কণ্ঠ, একজন ন্যায় পরায়ণকারী নেতা, ন্যায় পরায়ণকারী একটা নেতা। কথা বুঝে আসছে? কিন্তু এটাকে মিলিয়ে দিবার জন্য তথাকথিত কিছু লোক টুক করে একটা কাটিতে দিল। এই প্ল্যানগুলো আমাদের বুঝতে